সালাউদ্দিন আইয়ুবী উনি কে ছিলেন? আজকে গৌসে পাকের ফাতিয়া করছেন, উনি কে ছিলেন? ওনার সেনাবাহিনী প্রধান ছিল 80 জন। কয়জন? বাংলাদেশ সেনা প্রধান কয়জন? একজন। কিন্তু ওনা তো শুধু বাংলাদেশ নয়, উনি তো অর্ধ খলিফা, যিনি মিশর বিজয় করেছেন, যিনি ফিলিস্তিনের মসজিদ আকসা বিজয় করেছেন। ওনার সেনাবাহিনীর প্রধান ছিল 80 জন। সালাউদ্দিন আইয়ুবী, যিনি আল আজহারকে আহলে সুন্নাত ওয়াল জামাতের উপর ভিত্তি দিয়েছেন, যিনি আকীদায়ে সুন্নিয়তের উপর ভিত্তি দিয়েছেন। আজহার ছিল আগে শিয়াদের, কিন্তু হযরতে সালাউদ্দিন আইয়ুবী যেদিন মিশর দখল করলেন সেদিন আজহার বন্ধ করে দিয়েছে। সে ক্লোজ, আজহার বন্ধ করে দাও। মসজিদে মসজিদে সুন্নি খতিব দিয়া মিশরের মধ্যে আগে সুন্নিয়ত প্রতিষ্ঠা করেছেন। এরপর আল আজহারকে আকীদায়ে আহলে সুন্নতের উপর ভিত্তি দিয়ে 1000 বছর পার হয়ে গেছে। আল আজহার এখনো আহলে সুন্নাত ওয়াল জামাতের উপর কায়েম এবং দায়েম আছে। এটা সালাউদ্দিন আইয়ুবীর অবদান। এটা কার অবদান? সালাউদ্দিন আইয়ুবীর অবদান। ওনার 80 জন সেনা প্রধান। কয়জন? এই জীবনীতে লেখা আছে উনি জিতে কেমনে। ওনার 80 জন সেনাবাহিনীর মধ্যে অর্ধেকের চেয়ে বেশি আমার গৌসে পাকের খলিফা ছিল। সেনাবাহিনী রাখছেন কাকে? গৌসে পাকের খলিফা। আর বাকি যেগুলো আছে সেগুলো রেফাই তরিকাতের শাইখ ছিলেন। দেখেন, সুন্নি ছাড়া এলাকায় নেই, কিন্তু সুন্নিয়তের মাধ্যমে বিজয় হয়। আজকে যদি ইন্ডিয়া, হিন্দুস্তান, বাংলাদেশ দেখেন, তাহলে আপনি নাম যাদের বলবেন সবাই আহলে সুন্নত ওয়াল জামাত, ওলি দরবেশদের অনুসারী ছিল, তারাই বিজয় আনছে। কিন্তু আপনি যখন ছেড়ে দিবেন, হাত উপরে যখন উঠে যাবে, তখন আর ফিলিস্তিনের পক্ষে কথা বের হবে না, ইসরায়েলের পক্ষে কথা বের হবে। বের হচ্ছে না এখন। শাইখগুলোর বুঝছেন, দাঁড়িয়ে লম্বা আছে। আমরা তো বলছিলাম ইহুদিদের এজেন্ট, আপনারা বিশ্বাস করেন নাই। এখন বক্তব্য শুনেন শাইখদের, তখন বলতেছেন ফিলিস্তিন ঠিক নাই, হামাস ভুল করেছে, ফিলিস্তিনের মানুষ কেন ইসরায়েল হামলা করবে, এগুলা বলতেছে। তারপর শাইখরা বক্তব্য দিচ্ছেন, আগের কার বেশি অর্ধেক নবী রাসূল ইহুদি ছিল, এভাবে করে তাকরীর করতেছেন। ইহুদিদের প্রতি তাদের প্রেম, তাদের ভালোবাসা উতলাইয়া পড়ছে। ফিলিস্তিনের মানুষের জন্য দোয়া করা হারাম, এগুলো বলছে। তাহলে ইসরায়েলের দালাল কারা? এখন কি জাতির সামনে পরিষ্কার হয়েছে? এগুলো বুঝিবেন। হাত নিয়ে জামিলা নাই আপনার সাথে, হাতে 2 হাত বাড়াইছেন, এটা নিয়ে কোনো জামিলা নাই আমার। আমিন চিল্লাইয়া বলছেন, এটা নিয়ে জামিলা নাই। আপনার সাথে আমার জামিলা ইমানে। জামিলা কোথায়? আমলে নয়, ইমানে। আজকে যে অনলাইন বলছেন, অনলাইনে দাড়ি টুপি রেখে ইহুদিস্তানের এজেন্ট বাংলার জমিনে বসেছে, বিদায় বাতিলরা কথা বলার সাহস পেয়েছে।